প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন মুন্সিগঞ্জের অসংখ্য মানুষ পাসপোর্ট ভিসা প্রসেসিংয়ের পর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আসেন প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে। এই অফিসের মাধ্যমে বিদেশগামী কর্মীদের বিএমইটি ফিঙ্গারপ্রিন্ট ও প্রশিক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়। কিন্তু মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বর্তমান অব্যবস্থাপনা ও জনবল থেকেও না থাকায় ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। সরজমিনে অফিসটিতে গিয়ে দেখা যায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রধান কর্মকর্তার চেয়ারটি খালি রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় সহকারী পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কার্তিক চন্দ্র দেবনাথ। তবে বেশিরভাগ সময় তার নারায়ণগঞ্জ অফিসে অফিস করতে হয়। অফিস সূত্রে জানা গেছে জনবল সংকটের পাশাপাশি দায়িত্বে থাকা কয়েকজন কর্মচারীর নিয়মিত উপস্থিতি নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অফিস সহায়ক মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিয়মিত অফিসে উপস্থিত না থেকেও নিজের মতো করে কার্যক্রম পরিচালনা করেন। আমাদের এখানে এডি আছে একজন, সে নারায়ণগঞ্জে তার মূল পোস্টিং, সে এখানে অতিরিক্ত দায়িত্ব আনবান কর্মকর্তার দায়িত্ব নিয়ে আসছে। হ্যাঁ, আর যে মূল এডি সে সংযুক্তিতে ঢাকা হেড অফিসে পোস্ট তার এখানে। এই যে এডি আর এমএসইউ দুইজন, একজন রিটায়ারমেন্টে চলে গেছে, আমি একজন কম্পিউটার সায়েন্স, আর দুইজন ফিঙ্গার, এটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। ওদের হচ্ছে কি ওই কন্ট্রাক্ট সেক্রেটারি কল্যাণের ওই ইলিয়াস আর মিম। আর একজন নতুন নিয়োগ দিয়েছে, গত 21 তারিখে যোগদান করছে এই যে আউটসোর্সিং এর। আর মনির, ওর পোস্টিং হয়েছে হেড অফিসে, অ্যাটাচমেন্ট এখানে কাজ করে। এই আমাদের ও আরেকজন আছে আপনি হিসাব রক্ষক, তার পোস্টিং এখানে, সে হেড অফিসে তার অ্যাটাচমেন্ট। আঙ্গির বলছিলাম, জি ভাই, একটা বিষয় যে আপনাদের ওই যে অফিস সহায়ক মনিরুজ্জামান, ও আপনার কাছ থেকে কবে ছুটি নিছে? তাদের গ্রামের বাড়িতে গেছে, সে আজকে আসতে পারে না, এই জন্য আমাকে জানাইছে। আমরা বলার পর আমরা আরো সতর্ক হয়েছি ভাই। না না, আপনার কাছ থেকে লিখিত দরখাস্ত দিয়ে ছুটি নিছে কয়দিন আগে? এইটা দরখাস্ত দিতে হয় না, এটা সে মৌখিক ভাবে সে জানাইছে আর কি। আচ্ছা, উনি 4 দিন ধরে অফিসে ছিল না, অফিসে এসে কোনো হাজিরা খাতায় স্বাক্ষর দেওয়া লাগে না? না না, লাগে লাগে লাগে, হাজিরা খাতা। তাইলে ওনার হাজিরা খাতার মধ্যে 4 দিন ধরে কোনো স্বাক্ষর নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। মনিরুজ্জামান ভাই বলছেন? আপনি কি মনিরুজ্জামান ভাই বলছেন? 4 দিন ধরে আপনি অফিসে আসেনি না, এবং এর আগেও আপনি কোনো সময় অফিসে সঠিক মতন আসেন না আর কি। আপনি কখনোই সঠিকভাবে কোনো টাইমে আপনি অফিসে আসেন না, এরকম ইনফরমেশন আমাদের কাছে আছে, এবং আমরাও আপনাকে বেশ কয়েকবার খুঁজে গেছি, আপনার একবারও পাইনি। এছাড়াও অফিস সহায়ক সামিউল ইসলাম শরীয়তপুরে কর্মরত, হিসাব রক্ষক বাবুল হোসেন ঢাকা হেড অফিসে কর্মরত ও অন্যান্য পদে রয়েছে জনবল সংকট। অন্যদিকে বিএমইটি ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম পরিচালনার জন্য 3 জন আউটসোর্সিং কর্মচারীর দায়িত্ব পালন করছেন। অফিসে একজন কর্মকর্তাকে প্রশিক্ষণ নিতে দেখা গেলেও জানা গেছে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় সরকারি অভিজ্ঞ প্রশিক্ষকের সংকট রয়েছে। তবে সেবা নিতে আসা কয়েকজন বিদেশগামী মানুষের অভিযোগ, অফিসে নিয়মিত না থেকেও অফিস সহায়ক মনিরুজ্জামান সেবা নিতে আসা বিদেশগামী মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ অভিযোগ রয়েছে। এখানে পুরোপুরি একটা অনিয়ম চলে। এখানে যে একজন আছে যে মনিরুজ্জামান, হ্যাঁ, ও হলো অনেক মানুষের থেকে টাকা পয়সা নিয়ে, ফিঙ্গারের কথা বললা, ও টাকা পয়সা নিয়ে মানুষ হারানি করে, মানুষ সার্টিফিকেট ঠিক মতো পায় না। এখন অফিসে একজন যেমন ভুক্তভোগী আসছে, আসার পরে অফিসে আসছি, আসার পরে জিজ্ঞাসা করার পরে বলছে যে ফেস দিচ্ছেন, ও তো টাকা নিয়ে সব কাজ করে, ফেস না দিয়া টাকা নিয়ে মানুষের থেকে পলায় মলায় রয়েছে। অফিসে আজকে মনে হয় 5-7 দিন যাবত অফিসে আসে না, আর মানুষ খুঁজতেছে। এখন এটা যদি হয় আমাদের মুন্সিগঞ্জের এই অবস্থা প্রবাসীদের জন্য। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানটির এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন মুন্সিগঞ্জের সাধারণ মানুষ। এ বিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ বলেন, দুই জেলা আসলে গভর্নমেন্ট আমাদেরকে দুই জেলার জন্য যাদেরকে দিয়েছে আমরা সেভাবেই মানে আসা যাওয়ার মাধ্যমে আমরা কাজ করার চেষ্টা করি।
মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের কাছে বিদেশগামী সাধারণ মানুষের দাবি, তিনি যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন এবং জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের সেবার মান উন্নয়ন ও অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রবাসে যাওয়ার স্বপ্ন যেন কোনো সরকারি অফিসের অব্যবস্থাপনার কারণে বাধাগ্রস্ত না হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।